আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আপনাদের জন্য অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এমন একটি রেসিপি শেয়ার করব। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখা যাক। প্রথমে আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি। একে একে দিয়ে দিব 4টি ডিম। তারপরে দিয়ে দিব আমি চিনি। চিনিটাকে আমি হালকা একটু মিশিয়ে নিব ডিমের সাথে। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম তেল, আর 1 কাপ সুজি। এখন আমি সাথে দিয়ে দিলাম 2 কাপের মতো ময়দা। ময়দাটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। আমি এখন হাত দিয়ে কিন্তু মিক্স করে নেব। আর ময়দাটা আমি অল্প অল্প করে দিয়ে, আমরা রুটি বানানোর জন্য যেরকম একটা ডো তৈরি করি, ঠিক সেরকম একটা ডো তৈরি করে নেব। এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দিব। উপরে দিয়ে সামান্য একটু তেল দিয়ে তারপর আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি পিঠাগুলো বানানোর জন্য একটা রুটি বেলে নেব। হালকা একটু ময়দা ছড়িয়ে আমি একটা রুটি বেলে নেব। রুটিটা কেমন মোটা হবে আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে ঠিক কেমন। এই কাটার দিয়ে আমি কিন্তু পিঠাগুলো কেটে নেব। আপনাদের কাছে কাটার না থাকলে কিভাবে বানাতে হয় সেটা আমি দেখিয়ে দিব। আমি আগের মতো একটা রুটি বেলে নেব। রুটিটা একটু মোটা করে বেলে নেব। এখন একটা চাকুর সাহায্যে আমি এভাবে কেটে নেব। এই যে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি একটু তাড়ার জন্য দেখুন কিভাবে কেটে নিলাম। এই পিঠাগুলো কিন্তু 1 থেকে 1.5 মাস আপনারা বা 2 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। পিঠা কিন্তু সহজে নষ্ট হয় না, যেহেতু এগুলোর সাথে কোনো পানি ইউজ করা হয়নি। তার জন্য এই যে পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে, আমি কিন্তু ভেজে নেব। আমার কিন্তু আরো যে ডোটা আছে, ওই ডোটা দিয়ে আমি একইভাবে পিঠাগুলো বানিয়ে নিব। বাকিগুলো সবগুলো আমি এভাবে ভেজে নেব। আর যখন এই পিঠাগুলো আপনারা ভাজবেন তখন কিন্তু চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রাখবেন। আপনারা যদি শক্ত রাখতে চান তাহলে কিন্তু আরো বেশি ভাজবেন, আর যদি আপনারা নরম খেতে চান তাহলে কিন্তু কালারটা যখন এমন হবে তখন আপনারাও তুলে ফেলবেন। এই যে, আর এই পিঠাগুলো কিন্তু উঠানোর পরে আর একটু গাঢ় হয়। প্রথম মনে হয় যেন এগুলো হালকা হালকা লাল দেখা যায়, কিন্তু না, যখন তুলে ফেলবেন তখন কিন্তু আরো গাঢ় হয়ে যাবে। হয়ে গেছে, আমি এখন তুলে নিব। এই পিঠাগুলো চাইলে আপনারা সকাল বিকালে নাস্তা হিসাবে খেতে পারেন বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। দেখুন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাই। এই যে দেখুন ভিতরেও কতটা লোভনীয় হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।